দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যরকম ভাবে ভেজ আখা নুডলসটা তৈরি করে দেখাচ্ছি, যেটা কিন্তু স্বাদে দুর্দান্ত। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি জাস্ট 10 মিনিটের মধ্যে তৈরি করে ফেলি ভেজ হাক্কা নুডলস। 20 কাপ জল নিয়ে আমি 2 প্যাকেট চাউমিন সিদ্ধ করে নিচ্ছি। এটাকে 3 মিনিট মতো সিদ্ধ করতে হবে। আর জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি চাউমিনটা অ্যাড করেছি। 3 মিনিট সিদ্ধ করে এবারে আমি এটাকে জলটা ঝরিয়ে নেব। চাউমিনের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবারে কিন্তু ঠান্ডা জলে এটাকে একটু ধুয়ে নেব। কলের জলে চাউমিনটা ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে আমি একটা বড় থালা এটাকে ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা আমি দেওয়ার পরে কিন্তু ভালো করে চাউমিনের সঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে দিয়ে এভাবে চাউমিনের সাথে তেলটাকে মিশিয়ে নেব। তাহলে চাউমিনটা আমাদের একে অপরের সঙ্গে স্টিকি হয়ে যাবে না, লেগে যাবে না। এবারে আমি রান্নাটা শুরু করব। ভেজ হাক্কা নুডলস তৈরির প্রথম স্টেপটা আমরা পেরিয়ে এসেছি, চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেকেন্ড স্টেপ, আমি একটা লোহার কড়াই নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু অন্য ধরনের, একদম পাতলা, যেটা কিন্তু চাইনিজ রান্নার জন্য ব্যবহার হয়, বিশেষ করে চাউমিন তৈরির জন্য ব্যবহার হয়। সেটা গরম করে তার মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর কুচানো, 1 কাপ গাজর কুচানো, 1 কাপ ক্যাপসিকাম কুচানো, বাঁধাকপি কুচানো 1 কাপ, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এগুলোকে এবার আমি ফ্রাই করে নেব। আঁচটা কিন্তু বাড়ানোই রয়েছে। তিন 4 মিনিট আমি সবজিগুলোকে ফ্রাই করে নেব, তবে আঁচটাকে আমি বাড়িয়েই রেখেছি। 3 মিনিট হয়ে গেছে, সবজিগুলো আমি ফ্রাই করলাম। আর সবজিগুলো ফ্রাই করার সময় কিন্তু এটাকে নাড়তে হচ্ছে কনস্ট্যান্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এবং তেল মাখিয়ে রাখা চাউমিনটা। তারপর আমি যে ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করব সেটা কিন্তু এই রান্নাটাকে, অর্থাৎ এই ভেজ হাক্কা নুডলসটাকে অনেক বেশি টেস্টি করে দেবে। সেটা হলো চিং সিক্রেটের চাউমিন হাক্কা নুডলস মশলা। এটা কিন্তু ভীষণই টেস্টি করে দেবে আমাদের এই হাক্কা নুডলসটাকে। আমরা তো হাক্কা নুডলস প্রায় বাড়িতে তৈরি করে খাই, কিন্তু এই মশলাটা কিন্তু আমাদের নুডলসটাকে অনেক বেশি টেস্টি করে দেবে। এবার এটাকে আমাদের নাড়তে হবে। তিন 4 মিনিট হাই ফ্লেমে এটাকে আমরা টস করে করে মিশিয়ে নেব আর ফ্রাই করে নেব। তবে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে। মশলাটা অ্যাড করার পর আমি 2 টেবিল স্পুন জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু আমি এটাকে 4 মিনিট মতো ফ্রাই করব হাই ফ্লেমে। আর সমানে কিন্তু এটাকে আমাদের নাড়তে হবে। তাহলে চলুন দেখে নিই ভেজ হাক্কা নুডলস তৈরি করার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম। সবার প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হলো নুডলস। ভালো নুডলস তৈরি করার জন্য কিন্তু ভালো নুডলসটা আমাদের চুজ করতে হবে। আমি এই কারণে চিং সিক্রেটের ভেজ হাক্কা নুডলস নিয়েছি, 2টো প্যাকেট নিয়েছি 150 গ্রামের। আপনারাও কিন্তু যে কোনো ভালো ব্র্যান্ডের নুডলসটা ইউজ করবেন ভালো নুডলস তৈরি করার জন্য। লম্বা করে গাজর কুচানো 1 কাপ, লম্বা করে ক্যাপসিকাম কুচানো 1 কাপ, বাঁধাকপি কুচানো 1 কাপ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। আর এই হাক্কা নুডলস আরো বেশি টেস্টি করার জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করলাম
সেটা হলো চিংস সিক্রেটের চাউমিন হাক্কা নুডলস মশলা। আমরা তো প্রায়ই হাক্কা নুডলস খাই, তাই একটু ভিন্ন টেস্ট আনার জন্য কিন্তু আমি এই মশলাটা ইউজ করলাম। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক কুচানো নিয়েছি হাফ কাপ, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। 4 মিনিট কিন্তু আমি এটাকে সমানে ফ্রাই করলাম হাই ফ্লেমে। এবারে ফাইনালি এটা আমাদের হয়ে গেছে। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাক কুচানো। আমি হাফ কাপ পেঁয়াজ শাক কুচানো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে ওভেনটাকে অফ করে দিচ্ছি, দিয়ে একটু জাস্ট মিশিয়ে নেব। একদম নতুন স্বাদের ভেজ হাক্কা নুডলস কিন্তু আমাদের রেডি টু সার্ভ। এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভেজ হাক্কা নুডলস। আপনারা দেখলেন আমি কত কম সময়ে এই দারুণ টেস্টি ভেজ হাক্কা নুডলসটা তৈরি করলাম। চটজলদি এই নুডলসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।